প্রথমে চেন্নাই সুপার কিংস, তারপরে রাজস্থান রয়্যালস এবং গতরাতে সানরাইজার্স হায়দ্রাবাদ অফিসিয়ালি বাদ না হলেও তারা কিন্তু আইপিএল থেকে বাদ হয়ে গেছে। তাদের আর 4টের মধ্যে জিততে হবে কিন্তু 5টা ম্যাচ, আর গতরাতে তারা হেরে এই কাজটা আরো কঠিন কিন্তু করে ফেলল। গুজরাট টাইটান্স তারা করেছিল 20 ওভারে কিন্তু 224, অন্যদিকে হায়দ্রাবাদ 20 ওভারে 186 রান পর্যন্তই থেমে গেছে। গুজরাটের 38 রানের জয়টা কিন্তু তাদের প্লে অফের কাছে অনেকটাই পৌঁছে দেবে। প্লে অফের দিকে অনেকটাই কিন্তু কাছে চলে এসেছে গুজরাট টাইটান্স, যেখানে ইনিংসের কথা বললে আরও একবার সেই ওপেনিং জুটির থেকে দুর্ধর্ষ একটা পার্টনারশিপ আমরা দেখতে পেয়েছিলাম সাই সুদর্শন এবং শুভমান গিল। এটা বললে ভুল হবে না, এরা দুজন কিন্তু আইপিএলের সেরা ওপেনিং জুটি। এবং জস বাটলার তো আছেই, প্রত্যেক ম্যাচে এই 3টে প্লেয়ার যা খেলে দিচ্ছে অসম্ভব ভালো, বেস্ট মানে টিম পারফরমেন্স যাকে বলে সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন গুজরাটের কাছ থেকে। তো অন্যদিকে হায়দ্রাবাদের ইনিংসে শুধুমাত্র অভিষেক শর্মা ছাড়া কেউ কিন্তু চলেনি। অভিষেক শর্মার শুধুমাত্র 41 বলে 74 পড়ে গেছে, তাছাড়া নীতিশ কুমার রেড্ডি 10 বলে 21, আর কেউ দাঁড়াতেই কিন্তু পারেনি। যেখানে বোলারদের কথা বলতে গেলে প্রসিদ্ধ কৃষ্ণা 2টো উইকেট নিয়েছে এবং পার্পল ক্যাপ কিন্তু তার মাথায় ইতিমধ্যে উঠে গেছে, মানে সব থেকে বেশি উইকেট এখনো পর্যন্ত তার কাছেই। অন্যদিকে মোহাম্মদ সিরাজও কিন্তু 2টি উইকেট নিয়েছে, আর একটি করে নিয়েছে ঈশান্ত শর্মা এবং জেরাল্ড কোয়েটজি। তো এই ছিল গতকালকে ম্যাচের গল্প। গুজরাট টাইটান্স 38 রানে ম্যাচটা জিতে গেছে এবং প্লে অফে যাওয়ার জন্য পয়েন্টস টেবিলে তারা 2 নম্বরে চলে এসেছে। 10টার মধ্যে 7টা ম্যাচ জিতে তারা 2 নম্বরে রয়েছে গুজরাট টাইটান্স, এবং তাদের প্লে অফে যেতে গেলে আর অফিসিয়ালি 4টের মধ্যে একটা ম্যাচ জিতলেই কিন্তু হয়ে যাবে। আর প্লে অফে যদি টপ 4-এর কথা বলি তাহলে টপ 4-এ রয়েছে মুম্বাই, তারপর গুজরাট, তারপর আরসিবি এবং তারপর পিভিকেএস মানে পাঞ্জাব কিংস। তো এই ছিল গতকালকে ম্যাচের গল্প। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।